বাংলা নববর্ষ মানে দেদার খাওয়া দাওয়া, আড্ডা, মজা আর সঙ্গে অনেক খাওয়া দাওয়া। আর প্রত্যেকবারের মতো এবারেও অ্যাস্ট্রল ফুডের আয়োজন করেছে তাদের এসো হে বৈশাখ বাঙালিয়ানায় ভরপুর খাওয়া দাওয়া। আর পাশে পেয়ে গেছি এখানকার জেনারেল ম্যানেজার অমিত কোবারকে। এসো বৈশাখ 0.3 করছি এবার। 0.3 মানে হচ্ছে আগের থেকেও বেশি ভালো, আগের থেকেও বেশি মজার আর আগের থেকেও বেশি ভ্যারাইটি। সো দ্যাট ইজ হোয়াট লোকের এখানে আসবে। 14-15 এপ্রিল লাঞ্চ আর ডিনার দুবেলাই আছে আপনারা। প্রাইস আমরা এখানে রেখেছি 1499 টাকা ইনক্লুডিং ট্যাক্সেস। প্রতি বছর মতো এবছর আমরা 2-3 রকমের মাছ, মাংস, চিংড়ি, মিষ্টি সবই আছে। তবে কিছু ডিশ আছে যেগুলো আউটস্ট্যান্ডিং ডিশ, যেগুলো মানে নাম করতেই হয়। গোলবাড়ির কষা মাংস আছে, সবাই আমরা জানি। পাবদাতে আমরা আছে কাঁচা লঙ্কা সর্ষে পাবদা, গোলমরিচ দিয়ে পাবদা, পমফ্রেট মাছের ঝোল, কাঁচা আমের রসগোল্লা আছে। নতুন একটা ডিশ আমরা ইন্ট্রোডিউস করেছি যেটা হচ্ছে রিজোটো রাইসের ক্ষীর। আমাদের এর সাধারণ সন্দেশ আছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট টাইপের কিন্তু ডাল করা হয়েছে। কোয়াইট ইন্টারেস্টিং, আমি বলবো আপনারা আসুন। মিষ্টির মধ্যে বাঙালিদের ফেভারিট হচ্ছে রসগোল্লা। তো রসগোল্লার ব্যাপারে মনে হয় একটু চেঞ্জ করেছি, ওটা কাঁচা আমের রসগোল্লা দিয়েছি আমরা। দই নর্মাল মিষ্টি দই হয়, আমরা ওটা পাকা আমের মিষ্টি দই করেছি। নর্মাল গন্ধরাজ ফ্লেভারের সন্দেশ আছে, ক্ষীর আছে যেটা আমরা চালের ক্ষীর বানাই, গোবিন্দভোগ চালের ক্ষীর বানাই। এবার আমরা একটা রিজোটো রাইসের ক্ষীর বানিয়েছি। তো একটু চারটে যে ডেজার্ট আছে, চারটে ডেজার্টই আমরা একটু অন্যরকম চেঞ্জ করেছি, যাতে মানুষ বাঙালিরা খেতে এসে একটু অন্য ফিল করে, যে একই মিষ্টি খেয়ে আমরা বলে গেছি একটু অন্য চেঞ্জ করি, তাই আমরা একটু টুইস্ট করেছি ওটা।